জাপানের প্রাচীন রাজধানী কিয়োতো এবং সেগা প্রিফেকচারের মাঝখানে নীরবে দাঁড়িয়ে আছে এক পবিত্র পাহাড়, মাউন্ট হেই। এই পাহাড় শুধু প্রকৃতির সৌন্দর্য নয়, এটি জাপানের আধ্যাত্মিক ইতিহাসের প্রাণকেন্দ্র। আমাদের যাত্রা শুরু হোক গাছপালা দিয়ে ঢাকা বন থেকে। মাউন্ট হেই জুড়ে রয়েছে শত শত বছরের পুরনো সিডার ও সাইপ্রেস গাছ। লম্বা লম্বা এই গাছপালা আকাশ ছুঁয়ে দাঁড়িয়েছে যেন পাহাড়ের নীরব প্রহরী। পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো যখন মাটিতে পড়ে তখন মনে হয় প্রকৃতি নিজেই আলোর ছায়াছবি আঁকছে। এখানকার বাতাস ঠান্ডা, নির্মল আর মন ছুঁয়ে যায়। এই বন দিয়ে হাঁটতে হাঁটতে শোনা যায় পাতায় মৃদু শব্দ, পাখির ডাক, আর কখনো দূর থেকে ভেসে আসে মন্দিরের ঘণ্টা ধ্বনি। এই শান্ত পরিবেশ হাজার হাজার বছরের বেশি সময় ধরে বৌদ্ধ ভিক্ষুকরা ধ্যান ও সাধনা করে আসছে। মাউন্ট হেই খুব উঁচু না হলে এর বিস্তৃত আর গভীরতা একই শক্তিশালী করে তুলেছে। পাহাড়ের ঢাল ধীরে ধীরে উপরের দিকে উঠছে, আর চূড়ায় পৌঁছালে চোখে পড়ে অপূর্ব দৃশ্য। একদিকে দেখা যায় আধুনিক আর ঐতিহ্যের মেলবন্ধন কিয়োতো শহর, অন্যদিকে বিস্তৃত লেক বিবা বা জাপানের সবচেয়ে বড় স্বাদুপানির হ্রদ। ঋতু বদলের সঙ্গে সঙ্গে পাহাড়ের রূপও বদলে যায়। বসন্তে চেরি ফুল, গ্রীষ্মে গভীর সবুজ, শরতের লাল হলুদ পাতার মেলা, আর শীতে বরফ ঢাকা নিঃশব্দ পাহাড়। এই পাহাড়ে যার সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো কেবল ট্রেন। মাউন্ট হেই কেবল কার জাপানের অন্যতম পুরনো ও দীর্ঘ কেবল রেলওয়ে। ধীরে ধীরে যখন ট্রেনটি খাড়া পাহাড়ে বেয়ে উপরে ওঠে তখন মনে হয় সময়ের জন্য থেমে গেছে। জানালা পাশ দিয়ে গাছপালা এত কাছে চলে আসে, মনে হয় হাত বাড়ালে ছুঁয়ে ফেলা যাবে। ট্রেনের তার টানার একটানা শব্দ, বন আর পাহাড়ের দৃশ্য সব মিলিয়ে এই যাত্রা শুধু চলার জন্য নয়, অনুভব করার জন্য। নিচের ব্যস্ত শহরে ধীরে ধীরে হারিয়ে যায় আর মনে ঢুকে পড়ে নীরব প্রকৃতির মাঝে। চূড়ায় পৌঁছানোর পর মনে হয় সবকিছু শান্ত হয়ে গেছে। গাছপালা আরো উঁচু, বাতাস আর ধীরে ধীরে আরো সময় আরো স্থির। মাউন্ট হেই এমন এক জায়গা যেখানে গাছ শেখায় ধৈর্য, পাহাড় শেখায় স্থিরতা, আর নীরবতা শেখায় নিজের ভিতরে তাকাতে। এটা শুধু ভ্রমণ নয়, এটা আমার আত্মার একটি যাত্রা।